আমেরিকার ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হওয়ার নজির গড়লেন ক্যারোলিন লেভিট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে মনোনয়ন দিয়েছেন ২৭ বছর বয়সী এই নারীকে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের দফতর জানিয়েছে ২৭ বছরের ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হচ্ছেন। কমিউনিকেশন ডিরেক্টর পদের দায়িত্ব নেবেন ট্রাম্পের পুরনো সহযোগী স্টিভেন শিউং। ক্যারোলিন লেভিট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। এর আগে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ছিলেন ২৯ বছর বয়সী রন জিয়েগলার। রয়টার্সের প্রতিবেদন বলছে ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন মানুষ। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও আমেরিকার জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ৫ নভেম্বর নির্বাচনে জয়ের পর থেকে নিজের প্রশাসন গোছাতে শুরু করেছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগ কিংবা মনোনয়ন দেওয়া শুরু করেছেন। ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জায়গা পাওয়া কম বয়সীদের একজন হলেন ক্যারোলিন। ক্যারোলিন কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নতুন প্রশাসনে এলিসকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর ক্যারোলিন লেভিট বাইডেন প্রশাসনের বর্তমান প্রেস সেক্রেটারি ক্যারিন জন পিয়েরের স্থলাভিষিক্ত হবেন। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।